এই সকালবেলা তুই দাঁত না মাজা ভার্সিটিতে আসছস কেন? হ্যাঁ, আজকে 3-4 দিন ধরে তুই দাঁত মাজস না। আর কয়দিন তুই দাঁত না মাজা থাকবে? হ্যাঁ, দুর্গন্ধ মুখের মধ্যে তোর। শিলা, তুমি 3-4 দিন দাঁত ব্রাশ করো না? আর মা মিথ্যা কথা বলতেছে, আমি সকাল ব্রাশ করে আসলাম। দাঁত ফালাই দিব, সকালে ব্রাশ করে আসছি না? আরে আমি ওর ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বেসিনে রেখে আসছি, সেই ব্রাশ টুথপেস্ট ওইভাবেই পড়ে আছে। তুই দাঁত মাজস নাই ভালো কথা, তুই গোসল না কইরা ভার্সিটিতে আসছস কিভাবে? কি বলেন আন্টি, ও গোসলও করে না? শুধুমাত্র গোসল? আরে ওর পরনের কাপড় চোপড় তো নোংরা, গন্ধ। ও তো 3-4 মাসেও কাপড় ধয় না। আরে বাসায় ওর জামা কাপড় এরকম টাল করা থাকে, ময়লা, সেখান থেকে একটা করে টান দেয়, পরে আর বাইরে আসে। দুর্গন্ধ, ওর কাছে দেওয়া যায় না, দুর্গন্ধ। ছি শিলা, তুমি এত নোংরা। শুধু নোংরা না বাবা, 1 নম্বরের অলস। বাসায় কোনো কাজকর্ম করে না, রান্না বান্না তো দূরের কথা, ওর বিছানাটাও ঝাড়ু দেয় না। আরে ওরে যে বিয়ে করবে তার জীবন তো নরক হয়ে যাবে বাবা। আচ্ছা ভালো কথা, তুমি না বলছিলা তুমি আমার মেয়েকে ভালোবাসো? বাবা প্লিজ তুমি আমার মেয়েকে বিয়ে করো না, তাহলে আমার জীবনটা বেঁচে যায়। অসম্ভব আন্টি, আপনি এতক্ষণ যা যা বললেন এইসব শোনার পরে ওকে বিয়ে করা তো দূরের কথা, ওর দিকে আমি ফিরেও তাকাবো না। ও গোসল করে না, ও দাঁত ব্রাশ করে না, ও জামা কাপড় ওয়াশ করে না। ছি, আই হেট ইউ। প্লিজ বিয়ে করে নিয়ে যাও আমার মেয়েকে। একটা ছেলের সামনে তুমি আমাকে এইভাবে অপমান করলা? তুমি আমার মা না শত্রু? প্রায় দাঁত ফালাই দিব। তোকে বলছি না বিয়ের আগে কোনো ছেলের সাথে কথা বলবি না, প্রেম করবি না। হ্যাঁ, বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবি, স্বামীর সাথেই কথা বলবি। তারপরেও তুই এই ছেলের সঙ্গে কেন কথা বলছিস? এখন কানে ধর, কানে ধর, আনলে থাপড়াবো যখন তখন মান সম্মান আরো যাবে। মহারানীর ঘুম ভাঙে না, ফ্যান চালায় রাখছে আবার। কারেন্ট বিল মনে হয় ওর শ্বশুর বাড়ি থেকে এসে দিয়ে যাইবো। হ্যাঁ, আরে বাপরে, রুমানদাই করে রাখে যেন ওনার আরো আরামে ঘুমটা হয়। আমু ফ্যানটা বন্ধ করছো কেন? প্রত্যেকদিন সকালবেলায় যে ফ্যানটা বন্ধ করে দেয়, যে পর্দা টর্দা সবকিছু খুলে দিচ্ছে, আবার ঘুমটা ভাগায় দিল। আমি একটু ঘুমাইছি, আমি কি শান্তি মতো একটু ঘুমাইতে পারবো না এই বাসায়? এই আর কত ঘুমাবি রে? তুই তো ঘুমাইতে ঘুমাইতে ইন্তেকাল করবি। এখন উঠ তো, উঠ উঠ মা, রান্না করে আয়, আমার লগে একটু রান্না বান্নায় সাহায্য করবি, একটু কুটাকাটি করবি, উঠ আয়। আমার ঘুম আসতেছে, আমি এখন কোথাও যাইতে পারবো না, আমার ঘুমাইতে দাও তো। ওই এত বেলা পর্যন্ত তুই কেন ঘুমাবি? সারা রাত কি তুই চুরি করছস? আরে চুরি করবো কেন? আমি সারা রাত পড়ছি, পড়তে পড়তে ফজরের আজান দিছে, এরপরে ঘুমাইছে, আমি ঘুমাইতে দাও। মা, আপু সারা রাত পড়াশোনা করে নেই তো, সারা রাত ফোন টিপছে আর ফিস ফিস করে কার সাথে যেন কথাও বলছে, এই জন্যই এখন তার ঘুম ভাঙতেছে না। আচ্ছা, তুমি সারা রাত থেকে ফোন টিপছো লেখাপড়া বাদ দিয়া? এই জন্য তুমি বেলা 12টা পর্যন্ত ঘুমাইবা? খারাও, তোমার ব্যবস্থা করতেছে। তাই ভার্সিটিতে যাবে, ওঠ। আমি উঠবো না। উঠবি না তুই? না তো 12টা আমি বাজাইতেছি, 14টা বাজাইছ আর মুখ খারাপ তুই। দেখছস ফোনটার মধ্যে একটু চার্জ নাই, কথা যে কইছে ঠিকই। খরা তুমি সারা রাত ধরে ফোন টিপো না? হ্যাঁ, এই যে ফোনটা আজকে থেকে আমার কাছে থাকবে, তোমাকে এই ফোন আর ব্যবহার করতে দিব না। মা প্লিজ দেখো, আমার ফোনটা নিও না। আমি আমার বান্ধবীদের সাথে কিভাবে কন্টাক্ট করবো ফোন না থাকলে? আগে শিওর হয়ে নেই, সারা রাত জায়গায় আপনি ফসুর ফাসুর করছেন কাদের সাথে? তারা কি বন্ধু নাকি বান্ধবী? হ্যাঁ, আর এই যে সারা জায়গায় আপনি কথা বলছেন, সেই জন্য আপনার পুরস্কার হইল আজকে সারাদিন আপনি না খায় থাকবেন, উপাস থাকবা তুমি। মা প্লিজ তো হবে না মা। করে ঝাড়ু দিয়ে বাইরে দিব নে, আর হবে না। আপু, মা যখন তোমাকে পানি ঢেলে ঘুম থেকে উঠালো, আমি সেটা ভিডিও করছি, এখন সেটা ফেসবুকে ছেড়ে তোমাকে ভাইরাল করে দিব। তোমাকেও ট্যাগ দিব নাকি তোমার বন্ধুদেরকেও ট্যাগ দিব? হ্যাঁ, ট্যাগ দিবি না? তোর ট্যাগ দিতেছি।